শহীদ শাপলার শহীদদের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 4 দফা ঘোষণা করব। নির্বাসিত আর্তনাদে মুখর শাহবাগ কান্নায় ভারী হয়ে উঠল পুরো এলাকা। জুলাই পিলখানা ও শাপলা চত্বর গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এই স্লোগানে একাত্ম হয়ে জমায়েত হয় শহীদদের স্বজনরা। বুক ভাঙা কান্নায় ভারী হয়ে ওঠে শহীদি সমাবেশের পরিবেশ। হারানো প্রিয়জনদের স্মৃতিচারণে অশ্রুসিক্ত স্বজনদের চোখে ভেসে ওঠে এক একটি রক্তাক্ত ইতিহাস, যেন পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। প্রতিধ্বনিত হয় একটি প্রজন্মের ক্ষোভ, বেদনা আর বিচারের আহ্বান। সমাবেশ থেকে গণহত্যার বিচার শুরু এবং আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ, শাপলা চত্বরের ঘটনা রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তদন্ত কমিশন গঠন ও বিচার শুরু, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের সুপারিশমালার বাস্তবায়ন এবং সব রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে আওয়ামী লীগের গণহত্যা বিচারের বিষয়ে স্পষ্ট ধারা অন্তর্ভুক্ত করার দাবি উত্থাপন করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইনকিলাব মঞ্চ জানায়, এই দাবিতে আগামী 100 দিন 64 জেলায় গণসংযোগ চালানো হবে। দাবি পূরণ না হলে আগামী 36 জুলাই মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করা হবে। সমাবেশে জুলাই অভ্যুত্থানে শহীদ সাইমের মা বলেন, আমি শহীদের মা হয়ে বলছি, আওয়ামী লীগ যেন আর এ দেশে রাজনীতি করতে না পারে। জাতীয় নাগরিক পার্টির প্রধান সংগঠক সার্জিস আলম বলেন, এটা লজ্জাজনক যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া শুরু করেনি। আমরা নির্বাচন বা সংস্কার চাই না, আমরা কেবল প্রথমে ন্যায় বিচার চাই। যদি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা না নেয় তাহলে তাদের হাতেও রক্ত লেগে থাকবে। তিনি আরো বলেন, ভারতের প্রেসক্রিপশনে বিডিআর ও শাপলা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত অন্য কোনো ইস্যুই প্রাসঙ্গিক নয়। এদিকে ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সংগঠক আলী আহসান মোহাম্মদ জুনায়েদ বলেন, যারা হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে 2000-এর বেশি মানুষের হত্যা, 30,000-এর বেশি আহত করেছে, তারা রাজনৈতিক সত্তা হিসেবে টিকে থাকার নৈতিক ও আইনি অধিকার হারিয়েছে। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আওয়ামী লীগ এবং তাদের মিত্রদের জীবন্ত মাফিয়া আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে 1400 শহীদের পরিবার। জুলাইয়ের গণহত্যা বিচার অবশ্যই একটি জনসাধারণের তদন্তের মাধ্যমে শুরু করা উচিত, কিন্তু অন্তর্বর্তী সরকার হতাশ করে চলছে। সমাবেশে 50টির বেশি শহীদ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। অনেকেই আবেগঘন বক্তব্য দেন।